তোমার এই কাজে আমি খুব কষ্ট পেয়েছি মহাপ্রভু, তাই এখন থেকে আমি আর তোমার কাছে আসবো না, আর তোমাকে আমি ভোগও দেব না। দারুব্রহ্ম চুরি যাওয়াতে দায়িত্ব পালনের ত্রুটি হওয়ার ফলে মহাপ্রভু রুষ্ট হয়েছেন আমাদের বাড়ির ওপরে। ঠিক ৮০ বছর আগেও একই ঘটনা ঘটেছিল। জয় গৌর, জয় নিতাই। 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 এসব দিদিভাই, আজকের পুজো সম্পন্ন হয়েছে। যাও, মহাপ্রভুকে রাতের ভোগ নিবেদন করে তাকে শয়ান দিয়ে দাও। গ্র্যান্ডপা, আমি মহাপ্রভুকে ভোগ দেব না। তোমরা তো এখানে সবাই আছো, তোমরাই ভোগ দিয়ে দাও। কেন অদ্বিতীয়া, তুমি তো প্রতিদিন নিজের হাতে প্রভুকে ভোগ দাও, আজ হঠাৎ কি হলো? মন খারাপ। উনি আমার মন খারাপ করে দিয়েছে। প্রভুর জন্য তোমার মন খারাপ? অদ্বিতীয়া, তুমি ঠিক কি বলছো বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। উনি তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটাই দেখতে পান। আমরা না হয় বুঝতে পারিনি, কিন্তু উনি তো জানতেন দারুব্রহ্ম যে চুরি করতে বাড়িতে ঢুকেছে সে কতখানি ভয়ঙ্কর। তার সামনে আমরা কতখানি তুচ্ছ। ওরকম একটা ভয়ঙ্কর লোক বাড়িতে ঢুকে আমাদেরকে অজ্ঞান করে দারুব্রহ্ম চুরি করে নিয়ে গেছে। আমরা প্রিপেয়ার থাকা তো দূরের কথা, আমরা বিপদের আঁচটুকু পাইনি। এতে আমাদের দোষটা কোথায় বলতে পারো? এত বিপদের দিনেও তুমি আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে রইলে, আমাদের উপরে রাগ দেখালে, অভিমান করলে। আমরা তোমাকে মন প্রাণ দিয়ে ডাকলাম প্রভু, তাও তুমি আমাদেরকে একটিবারের জন্য কোনো ইশারা দিলে না। কেন? রাগ কি তোমার একার আছে? শুধুমাত্র অভিমান কি তোমারই হতে পারে? আমাদের রাগ নেই? বেশ, ঠিক আছে, তুমি তাহলে তোমার রাগ নিয়ে, তোমার অভিমান নিয়েই থাকো। আমিও তো তোমার ভক্ত, আমিও তোমার উপরে রাগ করব, অভিমান করব। আমি যখন তোমাকে ভালোবাসি তখন তোমার উপরে রাগ অভিমান করার অধিকারও আমার আছে। দেব না আমি তোমাকে ভোগ। অদ্বিতীয়া, তুই এই সমস্ত কি কথা বলছো মা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? প্রভুকে এই সমস্ত কথা বলতে নেই। কি এমন ভুল কথা বলেছি মম? উনি তো রাগ করে আমাদেরকে এই টাফ টাইমটা দিয়েছেন, সে কথাটা ওনাকে বলবো না? সচি মাথা ওনাকে না বোঝালে ওনার কি মান ভাঙতো? উনি কি আমাদের আপন বলে মনে করেন?
তোমার এই কাজে আমি খুব কষ্ট পেয়েছি মহাপ্রভু, তাই এখন থেকে আমি আর তোমার কাছে আসবো না, আর তোমাকে আমি ভোগও দেব না। অদ্বিতীয়া, কি ছেলে মানুষই করছো তুমি? এভাবে এভাবে প্রভুর সামনে থেকে মুখ ফিরিয়ে চলে যেতে নেই। আসলে কি জানো তো, প্রভু আমাদের পরীক্ষা নিচ্ছিলেন। কিসের পরীক্ষা গ্র্যান্ডপা? আমরা সবাই তো ওনারই সন্তান। রাগ করে নিজের সন্তানদেরকে টাফ টাইমের মধ্যে ফেলে উনি কোন পরীক্ষা নিচ্ছেন? কিন্তু অদ্বিতীয়া, আমরা এত কষ্ট করে এত কিছু করে দারুব্রহ্ম ফেরত নিয়ে আসলাম, আর তারপর তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি জিজি, কারণ দারুব্রহ্ম চুরি হয়ে যাওয়ার পর থেকে আমার পরিবারের ওপরে বিপদ নেমে এসেছিল, আর আমার পরিবারকে বাঁচানোর জন্য, আমার সংসারকে রক্ষা করার জন্য একবার কেন বারবার আমি লড়াই করতে পারি। কিন্তু মহাপ্রভু, উনিও তো আমাদের এই পরিবারেরই একজন। তাহলে এই বিপদের দিনে উনি কি করে আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে রইলেন? কেন আমাদের পাশে দাঁড়ালেন না? দিস ইজ নট ডান মহাপ্রভু। আমি আর তোমাকে ভোগ দেব না, আর তোমার কাছেও আসবো না। আজ থেকে তোমার সঙ্গে আমার কাটতি। অদ্বিতীয়া, ওই জন্যই বৌদিভাই তখন গান গাইল না, বললো গলা ব্যথা। হে প্রভু, রক্ষা করো। মেয়েটার মাথাটা একেবারে গেছে, কখন যে ওর কি মতি হয় কে জানে। অভিষেকা, যা যা যা, তোরা গিয়ে প্রভুর ভোগটা নিয়ে আয় তো আগে। ঠিক আছে। দেখো, আমরা যেভাবে মহাপ্রভুকে দেখি, দিদিভাই তো সেভাবে মহাপ্রভুকে দেখেন না। আমাদের কাছে মহাপ্রভু ভগবান, কিন্তু দিদিভাইয়ের কাছে মহাপ্রভু তো ভগবান নন। মহাপ্রভু যে ওর পরম বন্ধু। তাই আমার বিশ্বাস, দিদিভাই প্রভুকে অন্য চোখে দেখে বলেই আজ হয়তো আমরা দারুব্রহ্ম উদ্ধার করে এই গোস্বামী বাড়িতে আনতে পেরেছি। দিদিভাই মহাপ্রভুর উপরে অভিমান করেছেন, কিন্তু দেখবে মহাপ্রভুই দিদিভাইয়ের মান ভাঙিয়ে দেবেন।